বহুদিন পর কাজ থেকে একটু ছুটি পেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে ঘুরতে যাওয়ার জন্য। আসলে এটা ঘুরতে যাওয়ার থেকেও কিছুটা আমরা ডাক পেয়েছি মায়ের দর্শনের জন্য, তার জন্য আজকে চলে যাচ্ছি সেই জায়গাতেই। বেড়াতে বেড়াতে এত লেট হয়ে গেছিলো, টেনশন করছিলাম যে আদৌ মন্দির খোলা পাবো কিনা। যথারীতি তাই হলো, যদিও মন্দির খোলা পাইনি তাও আমরা ভোগের কুপনটা কেটে নিয়েছিলাম। তো গাইজ, আমরা আজকে চলে এসেছি আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর দর্শনের জন্য। আদ্যাপীঠে তোমরা যারা ভোগ খেতে চাও 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ভোগের কুপন কেটে নিতে পারবে, কিন্তু খুব সীমিত সময়ের জন্য এই ভোগের কুপন দেওয়া হয়, তাই তোমাদেরকে সকাল সকাল পৌঁছে যাওয়াটাই বেটার হবে। আমরা এখানে করেছি গণ্ডগোল। আমরা ভেবেছিলাম আদ্যাপীঠে কুপনটা কেটে নিয়ে তারপরে ডাইরেক্ট দক্ষিণেশ্বর যাব এবং সেখানে মায়ের দর্শন করে পুজো দিয়ে তারপর ভোগ খেতে যাব। ও মা, সেখানে গিয়ে দক্ষিণেশ্বরে দেখি সেই টাইমে মন্দির বন্ধ থাকে, তো আমাদেরকে আবার ফেরত আদ্যাপীঠের দিকে চলে যেতে হয়েছে। তাই যাওয়ার আগে ভাবলাম সকালবেলা যেহেতু কোনো ব্রেকফাস্ট বা চা খেয়ে কিছুই করা যাওয়া হয়নি, তাই জন্য চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম এখানে চা খাওয়ার জন্য। খেয়ে এখান থেকে তারপর আমরা আদ্যাপীঠ মন্দিরের দিকে যাব। আগে ভোগটাই আমাদেরকে খেতে হবে। হাতে ছিল অনেকটা সময়, তাই আড্ডা গল্প সব কিছু করতে করতে আমরা মন্দিরের ভেতরটা একবার 4-5টা ঘুরে দেখছিলাম, তাই জন্য বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও মোটামুটি সেদিনকে খুব ভালোই ছিল। মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দির তখন বন্ধ, তাই জন্য ভোগের দিকে চলে গেলাম। ভোগের লাইন এইটা রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে লাইনে যেতে হবে। তার মধ্যে কিন্তু তোমাদের জুতোটা বাইরে রেখে দিয়ে যেতে হবে। কাউন্টারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অবশ্যই টিকিটটা হাতে রাখবে, কারণ তোমরা যখন প্রসাদ খেতে ঢুকবে তোমাদেরকে সেই টিকিট দেখেই কিন্তু ভেতরে ঢুকতে দেবে। আর এই মন্দিরের যে ভোগ প্রসাদের বিতরণী যে স্থানটা রয়েছে সেটা কিন্তু প্রায় হাজার হাজার মানুষ একসাথে বসে খেতে পারবে। আর এখানে এরকমও কিছু জেনারেল লাইন রয়েছে যেখানে পুরো বিনামূল্যে সেই দিনকার জন্য ভোগ খাওয়ানো হয়, এবং এটা কিন্তু প্রায় রোজই চলে। যে বিনামূল্যের যে ভোগ কাউন্টারটা রয়েছে সেখানে তোমরা যদি কেউ মনে করো যে তোমরা এখানে বিনামূল্যে ভোগ খাবে, তার জন্য কিন্তু আলাদা লাইন হয়। আমরা যেই লাইনে ছিলাম তার বাহাতেই সেই লাইনটা থাকে, ওখানে একটু লাইন দিয়ে সময় লাগে ঢুকতে, কিন্তু হ্যাঁ, তোমরা বিনামূল্যে ভোগ খেতে পারবে। প্রচুর নিয়ম মেনে এবং প্রচুর সুষ্ঠুভাবে কিন্তু এই ভোগ বিতরণী ওনারা পরিচালনা করে থাকেন। এখানে কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম কোনো ট্রাভেলের মধ্যে কাউকে পড়তে হয় না। প্রত্যেক কটা মানুষ যতবার প্রয়োজন এবং যেইটুকু কোয়ান্টিটি প্রয়োজন সেইটুকু কোয়ান্টিটি তারা ভোগ নিতে পারেন। আর আপনারা যদি মনে করেন আপনারা পার্সেল নিয়ে যাবেন ভোগ, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। তার জন্য আপনাদেরকে আলাদা একটা এক্সট্রা টিকিট কেটে রাখতে হবে, তার জন্য আপনারা সেই পার্সেলটা আপনারা ক্যারি করতে পারবেন। কিন্তু হ্যাঁ, টিফিন ক্যারি বলুন বা যাই বলুন, সেটা আপনাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। ইতিমধ্যে আমরাও বসে পড়েছি এবং এখানে অলরেডি ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। এরকম প্লাস্টিকের গ্লাস, কাগজের থালা এবং সবার প্রথমে বেগুনি দিয়ে স্টার্ট হয়। এই ভোগ প্রসাদের মধ্যে যা যাই থাকবে সেই জিনিস, সেই খাবারগুলোর স্বাদটা আমি একদমই বলে আপনাদেরকে ভিডিওর মধ্যে বা কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে অবশ্যই একবার আদ্যাপীঠ মন্দিরে গিয়ে সেখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এই সত্যি ভোগ প্রসাদের মাহাত্ম্যটা কী। বেগুনি ও পোলাও থেকে শুরু করে এখানে সাদা ভাতও পরিবেশন করা হয়, তার সাথে ডাল এবং তরকারিও থাকে। যার যতটা প্রয়োজন, যার যতটা দরকার, তারা সেই হিসাবে খাবার নিয়ে তাদের থেকে খেতে পারেন এবং তারা সেইভাবে দেয়ও। যতটা আপনার প্রয়োজন, আপনার যদি বেশি প্রয়োজন আপনাকে বেশি দেয়, কম প্রয়োজন হলে আপনাকে কম খাবারও দিয়ে দেন ওনারা। এবং তারপরেই চলে এলো ডাল। ডালের পরে এখানে এসে খিচুড়ি এবং এক রকমের তরকারি ওনারা দিয়ে গেছিলেন, যেটাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। শেষ পাতে ভোগের প্রসাদ হিসাবে চাটনি এবং পায়েস, সেটাও পেয়েছিলাম আমরা। এবং সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু তখনও গিয়ে দেখি আমাদেরকে 20-30 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ 3টে বা 3:30 এরকম সময় থেকে মায়ের বিগ্রহর মন্দির খোলা হয়। তো তার আগে কোনো এন্ট্রি ভেতরে দেওয়া হয় না, তাই জন্য আমরা এই নাট মন্দিরটাতে কিছুক্ষণ অপেক্ষা করে গেছিলাম। মন্দির খোলার কিছুক্ষণ আগে গিয়ে আমরা মায়ের জন্য পুজো দেওয়ার যা যা সামগ্রী আমাদের দরকার ছিল সেগুলো আমরা নিয়ে এসেছিলাম। ভিডিওটুকুতে যতটুকু জায়গায় যতটা কভার করা সম্ভব ছিল, কারণ মন্দির প্রাঙ্গণে অনেক জায়গাতেই ভিডিও বানাতে দেওয়া হয়, তাই ভিডিওটা এখানেই হয়তো এন্ড করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্যে।